বিস্ফোরক দ্রব্যের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ ৯ জন। সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১৪ রায় ঘোষণা করেন। এ সময় মামলার পর্যবেক্ষণে বিচারক বলেন, অভিযোগে সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেনি রাষ্ট্রপক্ষ, তাই তাকে খালাস দেয়া হলো। ২০১৩ সালের ঘটনা নিয়ে কবি নজরুলে একটা গন্ডগোল হয়েছে। কবি নজরুল কলেজে একটা গন্ডগোল হয়েছে। আওয়ামী লীগের লোকজনে গন্ডগোল করছে, আগুন দিয়েছে গাড়িতে। আর এই মিথ্যা মামলা জড়াইছে সাদেক হোসেন খোকা, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, জুয়েল, কাজী আবুল বাশার, এইসব লোকদেরকে মিথ্যা মামলা জড়াইছে। এই মিথ্যা মামলায় আমরা ২০১৩ সাল থেকে আজকে ২০২৫ সাল পর্যন্ত ১২ বছর আমরা মিথ্যা মামলায় আমরা হয়রানির শিকার হয়েছি। অ্যানিভাইকেও আমরা হয়রানি দিয়েছি। প্রত্যেক দিন কোর্টে আমরা এইসব মামলায় ওনাকে হাজির করেছি। এবং অ্যানিভাই এমন ধরনের একজন লোক, আমরা বললে যেদিন বলবো উনি সেদিন 10টার মধ্যে কোর্টে হাজির থাকে। মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালে হরতালির সময় সূত্রাপুর থানাধীন লেগুনা গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপে ৫ জন দগ্ধ ও গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকা ও অ্যানি সহ ১০ জনকে আসামি করা হয়। খালাস পেয়ে অ্যানি বলেন, বিএনপির অনেক নেতাকর্মী এখনও আওয়ামী লীগের দেয়া মিথ্যা মামলায় দিনের পর দিন আদালতে হাজিরা দিচ্ছে। এজন্য রাজনৈতিক হয়রানিমূলক মামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কমিশন গঠন করা উচিত ছিল বলে মন্তব্য তার। রাজনৈতিক হয়রানিমূলক মামলা শুধু আমার বিরুদ্ধেই নয়, এইভাবে সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। যারা আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, সকল মামলা এখন প্রত্যাহার হয়নি। এটা আমাদের একটা কষ্টের জায়গা। যদি একটা কমিশন করা হতো তাহলে এই মামলাগুলো আরও আগেই দ্রুত নিষ্পত্তি হয়ে সবাই আমরা ফ্রি হতে পারতাম, এবং তাই উচিত ছিল। তারপরও বারবার কোর্টে আসছি, হাজিরা দিচ্ছি। আজকে একটা মামলায় খালাস পেয়েছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আইনজীবী যারা রয়েছেন তারা আমার পাশে আছেন। বিগত 15-16 বছর এই আইনজীবীরা আমাদের পাশে থেকে আমাদের জন্য লড়েছেন। আমরা তো অত্যাচার, নির্যাতন, মামলা হামলার শিকার রাজনৈতিক কর্মী, মাঠে ময়দানে কথা বলি। এখন এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো 5 তারিখের আগে ছিল, আর 5 তারিখের পরের পরিস্থিতি ভিন্ন। প্রত্যাশার জায়গা থেকে দাবি এত বেশি ছিল যে মামলাগুলো প্রত্যাহার হয়ে যাবে। সারা দেশের মানুষের মামলাগুলো প্রত্যাহার হয় নাই। তা আমরা এখনও আশা করছি যে খুব শীঘ্রই যে প্রধান উপদেষ্টা অথবা আইন উপদেষ্টা, ওনাদের দৃষ্টি আকর্ষণ করব। সাধারণ অনেক নেতাকর্মী আছেন, আমি মনে করি একদম তৃণমূল পর্যায় থেকে যারা আমরা আছি, সবার মামলাগুলো প্রত্যাহার করা ইমিডিয়েট খুব বেশি দরকার, খুব বেশি জরুরি।